أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة
بالآخرة هم كافرون صدق الله العظيم সূরা হুদের 18-19 নং আয়াত তেলাওয়াত করলাম। আঠারো নং আয়াতে জালিম কারা, জুলুমবাজ কারা, অপরাধী কারা, তাদেরকে সতর্ক করতেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা, তার চেয়ে আর বড় জালিম কে, তার চেয়ে আর বড় জুলুমবাজ কে, তার চেয়ে আর বড় অকৃতজ্ঞ কে, তার চেয়ে বড় আর মুনাফিক কে, তার চেয়ে আর বড় অকৃতজ্ঞ কে, অস্বীকারী কে, নিমক হারাম কে। ইফতারা আলাল্লাহি কাযিবান, যারা আল্লাহর ব্যাপারে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহর কথা বলে, যারা তাদের নিজেদের মন গড়া নিয়ম নীতি বিধি বিধান, তাদের সেই মতামত যারা আল্লাহর নামে চালিয়ে দেয়, সমাজকে আল্লাহ থেকে বিচ্যুত করে। ইফতারা, যেগুলো তারা নিজেরাই রচনা করে, তারা নিজেরাই নিজেদের মন মতো ইচ্ছে মতো তৈরি করে বিভিন্ন কিতাব হাদিস, বিভিন্ন বই পুস্তক। এদের চেয়ে আল্লাহর এই জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় অপরাধী, এর চেয়ে বড় জালিম, এর চেয়ে বড় দুশ্মন আর কে হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহর ব্যাপারে আল্লাহর উপরে এরকম আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা, মিথ্যা অপবাদ, আল্লাহর থেকে এসেছে, আল্লাহর থেকে হয়েছে, এইসব বলে জাতিকে এক আল্লাহমুখী থেকে তাদের নিজেদের দিকে আকৃষ্ট করে, এর চেয়ে বড় জালিম, এর চেয়ে বড় দুশ্মন, এর চেয়ে বড় অকৃতজ্ঞ আর কে হতে পারে? উলাইকা ইউ'রাদুনা আলা রাব্বিহিম, যারা নিজেদের তৈরি মতবাদ, নিজেদের সুবিধার্থে, নিজেদের স্বার্থে রচনা করে, এরা হচ্ছে সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় অপরাধী আল্লাহর বিচারে। তো এদের সবাইকে তাদের সেই প্রতিপালকের সামনে
একদিন উপস্থিত করা হবে, হাজির করা হবে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, ওইসব জালিমদেরকে, ওইসব অপরাধীদেরকে যারা নিজেরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর নীতি, আল্লাহর নিয়ম নীতিকে বাদ দিয়ে, আল্লাহর আদেশ, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহ যাকে হালাল করেছেন, যারা তাকে হারাম বলে আল্লাহর নামের উপর চালিয়ে দিয়েছে, আবার আল্লাহ যেগুলোকে হারাম করেছে তারা ওইগুলোকে হারাম করেছে, ওইগুলোকে তারা হালাল বলে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। এইভাবে মিথ্যা রচনা, মিথ্যা গল্প কাহিনী সাজিয়ে যারা এরকম জালিম হয়েছে, জঘন্যতম অপরাধ করেছে, অন্যায় করেছে, এদের চেয়ে বড় জালিম, এদের চেয়ে বড় জঘন্য আর কে হতে পারে? তো এদের সবাইকে একদিন আল্লাহর সামনে একত্রিত করা হবে, জড়ো করা হবে। এদেরকে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে একদিন হাজির করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাই, তো ওইসব লোকদের বিরুদ্ধে একদল দাঁড়িয়ে সাক্ষী দিবে। কারা দাঁড়িয়ে সাক্ষী দিবে? যাদেরকে দমিয়ে রাখার জন্য, যাদেরকে নিস্তব্ধ করার জন্য, স্তব্ধ করার জন্য, যাদের মুখ বন্ধ রাখার জন্য, যারা আল্লাহর কথা বলতো, আল্লাহর বিধানের কথা বলতো, আল্লাহর আয়াতকে, আল্লাহর আয়াতের সত্য তারা সমাজে সব জায়গা উন্মোচন করতে চেষ্টা করত, আল্লাহর আয়াত নিয়ে তারা কথা বলতো, এদেরকে যারা দমিয়ে রাখছিল, এরাই সেদিন তাদেরকে যখন জড়ো করা হবে আল্লাহর সামনে, তাদের বিরুদ্ধে এরাই সাক্ষী দিবে। এরা কারা? আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, যারা তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলতো, মিথ্যা অপবাদ দিত, আল্লাহর নামে, আল্লাহর কথা বলে বিভিন্ন মতামত তৈরি করত, বিভিন্ন দল তৈরি করত, বিভিন্ন বই পুস্তক তৈরি করত। তো যারা এক আল্লাহর কথা বলতো, এক আল্লাহর আয়াত বর্ণনা করত, এক আল্লাহর বিধিনিষেধ বর্ণনা করত, এরাই একদিন, কারণ তারা ছিল দুনিয়াতে একদম মাজলুমের মতো, তো সেদিন তারা তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে তাদের বিপক্ষে সাক্ষী দিবেন। আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন, নিঃসন্দেহে এসব জালিমদের উপর, এসব অপরাধীদের উপর মিথ্যা অপবাদ যারা আল্লাহর ব্যাপারে দিত, আল্লাহর বিধানের বাহিরে যারা বিধান রচনা করত, এদের উপরে, এসব জালিমদের উপরে, এসব অপরাধীদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ সেদিন তারা দেখতে পাবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা বাধা প্রদান করত আল্লাহর পথে, যখন কেউ আল্লাহর কথা বলতো, আল্লাহর আয়াত তেলাওয়াত করত, সঠিক কথাগুলো কোরআনে তুলে ধরত, সঠিক কথাগুলো বর্ণনা করত, তো এসব
লোকদেরকে যারা বাধা প্রদান করত আল্লাহর পথে, আল্লাহর এসব কথা বলতে যারা বাধা প্রদান করত, ভেটো দিত, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং যারা আল্লাহর পথে তাদেরকে বাধা দিত, যারা আল্লাহর সহি কথাগুলো, আল্লাহর সত্য কথাগুলো সমাজে তুলে ধরত, এদেরকে যখন তারা বাধা দিত এবং এদের বিভিন্ন দোষ খুঁজিয়ে তারা বেড়াতো, এদের ত্রুটি কোথায় আছে, এদের বিচ্ছুতি কোথায় আছে, এদের বক্রতা কোথায় আছে, ছোটোখাটো যে কোনো দোষ এরা তাদের অন্বেষণ করে এদেরকে সমাজে কিভাবে হেয় করা যায়, কিভাবে এদেরকে ঠাট্টার পাত্র বানানো যায়, এইসব চেষ্টা এরা করার জন্য সবসময় তারা লেগে পড়ে থাকতো, উঠে পড়ে লেগে থাকতো, সবসময় তারা এগুলিই খুঁজত। তো এদের মূল রোগ হচ্ছে হুম বিল আখিরাতে হুম কাফিরুন, এরা পরকাল যে আছে, মৃত্যুর পর যে মালিক ইয়াউমিদ্দিন অবধারিত, সে পরকালকে, সে আখেরাতকে তারা মোটেই স্বীকার করত না। এরা পরকালকে অস্বীকার করত। দুনিয়ার মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, তাদের কামনা ছিল, তাদের বাসনা ছিল দুনিয়ার জীবন, ও জিনাতাহা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার শান শৌকত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ধন দৌলত, গাড়ি ভাড়ি, দালান কোটা, এসবই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তো এদের সামনে যখন কেউ আল্লাহর আয়াত বর্ণনা করতে আসতো, আল্লাহর কথা বলতে আসতো, আল্লাহর আয়াতগুলিকে স্পষ্ট করত, তখন তারা এগুলিকে প্রতিহত করার জন্য তারাও তাদের মন মতো, ইচ্ছে মতো যা তা রচনা করে, যা তা বর্ণনা করে, কিতাবের নামে, হাদিসের নামে, বিভিন্ন বই পুস্তক তারাও এভাবে তৈরি করত, তৈরি করে এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করত। সেদিন তারা তাদের বিপক্ষে সাক্ষী দিবে যখন আল্লাহ এইসব অপরাধীদেরকে জড়ো করবেন, একত্র করবেন, হাজির করবেন আল্লাহর সামনে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি, ওরা কোনোভাবেই আল্লাহর যে পরিকল্পনা, আল্লাহর যে বাস্তবায়ন, আল্লাহ যেটা চাইছেন এই জমিনে প্রতিষ্ঠা করতে, তাদের কোনো চেষ্টা, তাদের কোনো চক্রান্ত, তাদের কোনো কৌশল আল্লাহর সেই চেষ্টাকে তারা দমিয়ে রাখতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না, ব্যর্থ করে দিতে পারবে না। ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, থাকবে না তাদের জন্য এক আল্লাহ ছাড়া সেদিন কোনো অভিভাবক, কোনো অলিয়া উলিয়া, কোনো অভিভাবক, কেউ সেদিন তাদেরকে বাঁচাতে আসবে না, সাহায্য করতে আসবে না, এক আল্লাহ ছাড়া। ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, থাকবে না তাদের জন্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক, তাদেরকে সাহায্য করার মতন, তাদের পক্ষে দাঁড়ানোর মতন, সাক্ষী দেওয়ার মতন এক আল্লাহ ছাড়া আর কেউই থাকবে না। কোনো কর্মী, কোনো নেতা, নেত্রী, কোনো পীর,
তারা যাদের অনুসরণ করত, কেউই থাকবে না, কেউ সেদিন তাদেরকে বাঁচাতে আসবে না। ইউদাআফু লাহুমুল আযাব, তাদের জন্য রয়েছে দ্বিগুণ শাস্তি। কত ভয়াবহ শাস্তি, কত কঠিন হুঙ্কার আল্লাহর। ইউদাআফু লাহুমুল আযাব, দিবেন দ্বিগুণ করে তাদেরকে আল্লাহ শাস্তি। তারা যেসব শাস্তি পাওয়ার প্রযোজ্য, তার চেয়েও আরো বেশি শাস্তি আল্লাহ দিবেন তাদেরকে। মা কানু ইয়াস্তাতিউনা السمع وما كانوا يبصرون মা কানু ইয়াস্তাতিউনা السمع, ছিল না এদের কোনো সামর্থ্য শুনার, আল্লাহর কথা শুনার, আল্লাহর কথা বুঝার, আল্লাহর কথা মানার যে একটা যোগ্যতার দরকার, সেই সামর্থ্য দুনিয়ার জীবনে তাদের ছিল না, চেষ্টা করেনি। তারা আল্লাহর বিধানকে, আল্লাহর কথাগুলোকে ব্যর্থ করতে সবসময় পড়ে থাকত। ওয়ামা কানু ইউবসিরুন, তারা এগুলিকে দেখতেও না, শোনার সামর্থ্য ছিল না, দেখার সামর্থ্য ছিল না। যে একবার নিজে আল্লাহর কিতাবটা খুলে দেখি, আয়াতটা পড়ে দেখি, আল্লাহ কি বলছেন, আল্লাহর দাবি কি বান্দার প্রতি, কেন আল্লাহ বান্দা সৃষ্টি করলেন, কেন আল্লাহ এই আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠালেন। সেই পরীক্ষা সেন্টারে আমি কি পরীক্ষা দিয়েছি, একটু কিতাব সামনে নিয়ে একটা আয়াত পড়ে দেখি, বুঝে দেখি যে না, তারা এগুলো শুনতে সামর্থ্য হয় নাই, দেখতেও সামর্থ্য হয় নাই, কোনো দিন চিন্তাও করে নাই, দেখেও নাই, শুনেও নাই। যদি কেউ শুনাতে আসতো, ওই যে কাবার লোকেরা মুখের মধ্যে, মাথার মধ্যে কাপড় দিয়ে, ঘোমটা দিয়ে নবীজিকে পিছনে ফেলে আরেক দিকে পড়ে থাকতো। যখন নবীজি এখান থেকে সরে যেতেন, নবীজি যখন বুঝতেন না এরা আমার কথা শুনবে না, এরা আমাকে দেখেও না দেখার ভান করে মাথা মুড়ি দিয়ে পড়ে রয়েছে, নবীজি যখন চলে যেতেন তখন তারা মাথার কাপড় উঠিয়ে ফেলতেন। অন্য এক আয়াতে আল্লাহ এভাবে বলছেন, কারণ তাদের শোনার যে সামর্থ্য, শোনার যে যোগ্যতা, সেই যোগ্যতা তারা হারিয়ে ফেলছে। দেখার যে যোগ্যতা, চোখ আছে তারা দেখে নাই, কান আছে তারা শুনে নাই। দুনিয়ার মোহ, দুনিয়ার সেই জিনাতাহা, রং তামাশা, ভোগ বিলাস তাদেরকে সব কিছু গুলিয়ে দিয়েছে, তাদের কানকে বধির করে দিয়েছে, দৃষ্টিশক্তিকে অন্ধ করে দিয়েছে। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। উলাইকাল্লাযীনা খাসিরু, ওরা যে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আনফুসাহুম, এটা তাদের নিজেদেরই দোষ, নিজেদেরই অপরাধ, নিজেদেরই অন্যায়, তারাই তাদের ক্ষতি করেছে, তারাই তাদের
নিজেদের ক্ষতি করেছে। অদল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে ভ্রষ্ট, তাদের যে ভ্রষ্টতা, মা কানু ইফতারুন, যা কিছু তারা রচনা করত, যা কিছু তারা লিখত, যা কিছু মনে চাইতো তাই করত, এইসব ভ্রষ্টতার কারণে তারা তাদের ক্ষতি নিজেরাই নিজেদের জন্য টেনে নিয়েছে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে নিয়েছে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি, কোনো সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহ নেই, পরকালে তাদের যে তারা যে ক্ষতিগ্রস্ত, হুমুল আকসারুন, এতে কোনো সন্দেহ নাই। এরা সব দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, সব দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, আর তারা নিজেরাই তাদের নিজেদেরকে এই ক্ষতিগ্রস্তের দিকে তারা নিজেদেরকে তারাই তৈরি করছে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আকসারুন, কোনো রকমের সন্দেহ নেই সেই পরকালের ব্যাপারে তারা যে ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই। ইন্নাল্লাযীনা আমানু, আর যারা নিজেরা ক্ষতিগ্রস্ত না করে ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ যাই বলেছেন তাই মেনে নিয়েছেন, আল্লাহ যা আদেশ করছেন সেভাবে নিজের জীবন পরিচালিত করছেন। এভাবে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, বিশ্বাসী হয়েছে, ওয়া আমিলুস সলিহাতি, তাদের জীবনের যত করণীয় সৎকর্মগুলো আছে তার সবগুলো তারা করেছে। ওয়াখবাতু ইলা রব্বিহিম, তাদের প্রতিপালকের সামনে বিনয় হয়েছে, নম্র হয়েছে, নিজের স্বাধীনতাকে বিলিয়ে দিয়েছে এক আল্লাহর জন্য। তাদের প্রতিপালকের সামনে উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত, তারা হবে জান্নাতের সাথী, তারাই হবে জান্নাতের প্রকৃত সঙ্গী। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীর জন্য সেখানে তারা বসবাস করবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন করণীয় সকল সৎকর্মগুলো করে আল্লাহর উপর আস্থা রেখে ঈমান এনে সব সৎকর্মগুলো করে আমরা যেন জান্নাতের সঙ্গী হতে পারি, জান্নাতবাসী হতে পারি, সেই সুসংবাদের আশা রেখে, যে সুসংবাদ, যে জান্নাতীরা চিরকাল সেখানে অবস্থান করবে, সেই চিরকালের সঙ্গী যেন আমরা হই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহর আয়াতগুলো পড়ি, বুঝি পড়ি, সেভাবে নিজের জীবনকে গড়ি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।